আজকে না যে প্যান্টটা বানিয়েছি এটা 6 থেকে 7 বছর বাচ্চা সালোয়ার প্যান্ট বানিয়েছি। আর কিভাবে বানিয়েছি তোমাদের কাছে শেয়ার করছি। এর আগে কাটিংয়ের ভিডিওটা দিয়েছিলাম বন্ধুরা। প্রথমে দেখুন মুখে মুখে দুটো মুখ ধরে একসাথে জয়েন করে নিচ্ছি। জয়েন হয়ে গেছে, এদিকে আরেকটা মুখ জয়েন করে নিয়েছি। এইভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথমে এদিক থেকে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আর যেহেতু বাচ্চা মেয়ে অনেকটাই ঘের হবে, কাপড়টা অনেকটা ছিল, এটা হচ্ছে 1.5 মিটার কাপড়ের প্যান্টটা বানানো হচ্ছে। এবার ঠিক এরকমভাবে কুচিগুলো দিয়ে নিয়েছি। এদিকেও সেম ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে যে এদিকে ঘুরিয়েছে এদিকেও সেম দিক একই দিকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো এইভাবে দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কুচিগুলো এদিকে দেওয়া আমার রেডি হয়ে গেছে। আর এদিকে কুচিগুলো প্রত্যেক কটা কুচি সমানভাবে দিতে হবে। এদিকে আপনারা গুনে নেবেন যে এদিকে কটা কুচি দিলেন, এদিকে কটা কুচি দিলেন। এবার কোমরের পট্টিটা আমার রেডি করতে হবে। কোমরের পট্টিটা এরকমই জয়েন্ট করেছিল, এইভাবে ধরে সেলাই করে নিচ্ছি দুটো মুখ ধরে। আর এটা ডবল সেলাই করে নিচ্ছি। আমি প্রত্যেক কটা সেলাই দেখিয়েছি বন্ধুরা, প্রত্যেক কটায় ডবল সেলাই দিতে হবে। এবার কোমর থেকে এটা মানে জয়েন করে নিতে হবে। কোমর থেকে আগে জয়েন করে নিচ্ছি। কোমরে যখন আগের গার্ডার হবে, আগে গার্ডার মানে গার্ডারটা আগে না লাগিয়ে এটা কোমর থেকে আগে প্যান্টটা জয়েন করে নিচ্ছি, ওপরের পট্টিটা। এবার ওপরের পট্টিটা এইভাবে গার্ডারটা লাগিয়ে নেবো। গার্ডারটা এইভাবে মুখোমুখি সেলাই করে নিতে হবে বন্ধুরা। এইভাবে প্রথমে সেলাই করে নিয়ে খুব ভালো করে ঘষে নিতে হবে সেলাইটা, যাতে ছিঁড়ে না যায় বা খুলে না যায়। এইভাবে বসিয়ে নিতে হবে। যেমনভাবে বসাচ্ছে এইভাবে প্রথমে গার্ডার বসানোর আগে মুখটা আগে সেলাই করে নিতে হবে। মুখটা সেলাই করে নিলে তাহলে আর কোনো অসুবিধা হবে না গার্ডার লাগাতে। এইভাবে দেখুন মুখটা সেলাই করে নেওয়ার পর এইভাবে ধরে আর এইভাবে গার্ডারটা বসিয়ে নিতে হবে। আর এটা অনেকটাই ঘের হবে। আর ওইটুকু সরু গার্ডার দেখুন বন্ধুরা কতটা সহজে লাগিয়ে নিচ্ছি। এইভাবে ধরে ধরে গার্ডারটা লাগিয়ে নিচ্ছে। আর যখন গার্ডারটা শেষ হয়ে যাবে তখন টেনে টেনে এইদিকে কাপড়গুলো সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে এইভাবে সরিয়ে দেওয়ার পর সরিয়ে, আর গার্ডার তো টানলে বড় হয়ে যায় বন্ধুরা, এইভাবে সরিয়ে সরিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে সেলাই করে নেওয়ার পর এইভাবে প্রত্যেকটা দেখুন কত সুন্দরভাবে এই গার্ডারটা লাগানো হয়ে গেছে। এবার এটা ঘষে নেওয়া হয়েছে। একটু সেলাইটা ঘষে নেওয়ার পর এবার সমান করে দিয়েছি। সমান করে দেওয়ার পর মিডিলে একটা সেলাই না দিলে গার্ডারটা সরে যাবে। এইভাবে টেনে ধরে সেলাইটা দিতে হবে। টেনে ধরে সেলাইটা দিলে একদম সুন্দর বসে যাবে। এইভাবে দেখুন টেনে ধরে সেলাই দিয়ে দিচ্ছি। টেনে ধরে সেলাই দেওয়া হয়ে গেছে। ওপরের পোর্শনটা আমার রেডি হয়ে গেছে। এবার পায়ের দিকে পেস্টিং পেপার বসাতে হবে। সরি বন্ধুরা, এটা পেস্টিং পেপার না, এটা বক্রমটা বসিয়ে নিচ্ছি। বক্রমটা বসানোর পর এইভাবে প্রথমে সেলাই করে নিয়েছি। উল্টো দিকে ঘুরিয়ে এইভাবে সেলাই করে নিয়ে এবার পায়ের দিকে নিচের দিকে প্রথমে সেলাই করে নিতে হবে। তারপরে আরেকটা সেলাই করতে হবে। আর উপরের দিকে এদিকে একটা সেলাই করতে হবে। একবার এদিকে দিতে হবে, একবার এদিকে দিতে হবে। দিয়ে এইভাবে সেলাইটা করে মাঝখান থেকে একটা সেলাই দিলে আমার রেডি হয়ে যাবে। এবার আরেকটা পা আছে, সেটা ওই একইভাবে ইয়ে করে নেবো। করে নেওয়ার পর এইভাবে মাঝখান থেকে সেলাই করে নিলে আমার রেডি হয়ে যাবে সালোয়ার প্যান্ট। দেখুন বন্ধুরা, এটা খুব সহজে একদম জলের মতো সোজা। বাড়িতে বসে যদি এরকমই প্যান্ট বানাতে চাও, নিজের জামা নিজে বানিয়ে পরতে পারবে বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ